আওয়ামী লীগ সরকারের অন্তত ২৪ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যের দুর্নীতির অনুসন্ধান প্রায় শেষ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক, যাদের সবারই অবৈধ সম্পদ আর অর্থ পাচারের তথ্য পাওয়া গেছে। নতুন কমিশন কাজ শুরু করলেই তাদের বিরুদ্ধে মামলা হবে। তাহির সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। হাসপাতালরাও কিন্তু সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু হয় ৫ আগস্ট রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনের পর। দুদকের বিশেষ তদন্ত বিভাগের চৌকস কর্মকর্তারা সাবেক এই স্বাস্থ্যমন্ত্রীর ২০০ কোটি টাকারও বেশি সম্পদ আর অন্তত ১,০০০ কোটি টাকা পাচারের তথ্য পেয়েছেন। প্রায় প্রস্তুত তার অনুসন্ধান প্রতিবেদন। দুদকের অনুসন্ধানে বের হয়ে আসছে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের দুর্নীতির নানা তথ্য। এরই মধ্যে তার বহু অবৈধ সম্পদের খোঁজ এসেছে দুদকের কাছে। বিভিন্ন দেশ থেকে নিম্নমানের খাদ্য, বিশেষ করে গম আমদানির পাশাপাশি নিয়োগ বাণিজ্যের প্রমাণও মিলেছে বলে জানিয়েছে দুদকের নির্ভরযোগ্য সূত্র। তার অনুসন্ধান প্রতিবেদনও প্রস্তুত। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের পর তার সরকার ঘনিষ্ঠদের দুর্নীতির ভয়াবহ অভিযোগ আসতে থাকে দুদকে। ১৫ই আগস্ট সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে দিয়ে শুরু হয় তাদের সম্পদের অনুসন্ধান, যে সংখ্যা এখন ২০০ ছাড়িয়েছে। দুদকের বিশেষ তদন্ত, মানি লন্ডারিং তদন্ত ১ এবং ২ শাখার অন্তত ৭০ জন কর্মকর্তা তাদের সম্পদের হিসাব নিয়ে ব্যস্ত। প্রাতিষ্ঠানিক বিষয় যদি থাকে, আর্থিক কোনো বিষয় যদি থাকে, এটা ডিপেন্ড করে হচ্ছে অভিযোগের ধরনের উপর। যদি এটা আর্থিক অনুসন্ধান সংক্রান্ত বিষয় হয়ে থাকে, ব্যাংকিং ডকুমেন্টস প্রয়োজন হয়। ইভেন যদি স্থাবর অস্থাবর সম্পদ সংক্রান্ত কোনো বিষয় যেগুলির সাথে ব্যাংকিং ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে, সেগুলির ক্ষেত্রে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পত্র প্রেরণ করা হয়। দুদক সূত্র জানিয়েছে শেখ হাসিনা সরকারের অন্তত ২৪ জন প্রভাবশালী সম্পদের অনুসন্ধান প্রায় শেষ পর্যায়ে। চলছে প্রতিবেদন তৈরির কাজ। দলিল প্রমাণাদি সংগ্রহ শেষে তারা প্রতিবেদন দাখিল করবেন কমিশনের নিকট এবং কমিশনের অনুমোদন ক্রমে পরবর্তীতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে শুরু হওয়া দুর্নীতির অনুসন্ধানের মধ্যে শুধু আসাদুজ্জামান কামালের বিরুদ্ধেই মামলা করেছে দুদক। কারফিউ অব্যাহত থাকবে। তাহির সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।